জন্য একটু বেশি হয় আর কি, তাহলে একটু 20 টাকা করে নিয়ে যাওয়া যায়। এখান থেকে কতটা? কতটা গো? 2 কিলোমিটার আপনি 4-5 কিলোমিটার, 4-5 কিলোমিটার হবে। মানে পার হেড 20 টাকা নাকি? আর যদি কেউ মনে করো দুজন যাব আমরা যেমন, তাহলে 50 টাকা। 50 টাকা ম্যাক্সিমাম 50 টাকা ভাড়া না হলে যাওয়া যায়। হ্যাঁ, মানে মিনিমাম 50টা টাকা চাই। ঠিক 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 আছে। খুব জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি এখন দাঁড়িয়ে আছি শিবদা বাস স্টপে। শিবদা বাস স্টপ থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির কাঁঠালডাঙ্গা কিভাবে যাবে সম্পূর্ণ ঠিকানা ভিডিওতে আছে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাছাড়াও আরো একটি কাজ করার অনুরোধ করব, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে বলবো। আমি এখন শিবদা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস স্টপ। তো শিবদা বাস স্টপে অনেক টোটো দাঁড়িয়ে আছে। তোমরা শিবদা বাস স্টপে নেমে এখান থেকে টোটো করে কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে পারবে। কাঁঠালডাঙ্গা মায়ের মন্দিরের ঠিকানা হচ্ছে ওরগ্রাম কাঁঠালডাঙ্গা, ঘুষকরাতেই এটা। তো শিবদা বাস স্টপ থেকে কিন্তু এই যে এই রাস্তা ধরে যেতে হবে, টোটো করেও তোমরা যখন যাবে এই রাস্তা দিয়েই যেতে হবে। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়েই তোমাদেরকে যেতে হবে। তো রাস্তা খুবই ভালো, পরিবেশটাও খুব সুন্দর, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, খুব শান্ত, খুবই সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ, চোখের জন্য খুবই ভালো। তো এই দিক দিয়ে যেতে হবে। কিন্তু আমি বলবো যারা বর্ধমান থেকে ডাইরেক্ট বর্ধমান থেকে যাবে, অথবা যারা বর্ধমানে এসে বাস পাল্টে অথবা ট্রেন পাল্টে যেতে হবে, তাদেরকে বলবো যে যারা বর্ধমানে এসে বাস পাল্টে যাবে তারাও শিবদা বাস স্টপে যাবার দরকার নেই। শিবদা বাস স্টপে যাবার আগেই একটা স্টপেজ আগেই আরো একটা বাস স্টপ পড়বে। সেই বাস স্টপের নাম হচ্ছে সায়ের পাড়। তো সায়ের পাড় বাস স্টপে তোমরা নেমে পড়বে। সায়ের পাড় বাস স্টপ থেকে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরের দূরত্ব কিন্তু খুবই কম। শিবদা বাস স্টপ থেকে মায়ের মন্দির যতটা, তার থেকে কিন্তু কম। তোমরা চাইলে হেঁটে হেঁটেও যেতে পারবে। ওই সায়ের পাড় বাস স্টপ থেকে তোমরা হেঁটেও যেতে পারবে, রাস্তা সোজা, কোনো আঁকা বাঁকা কিচ্ছু নেই, সোজা রাস্তা। কিন্তু এই শিবদা বাস স্ট্যান্ড থেকে সায়ের পাড় বাস স্টপ থেকে মায়ের মন্দির কিন্তু অনেকটাই কাছে। তো তোমরা সেখান থেকে টোটো পেয়ে যাবে আর রাস্তা সোজা। তোমরা যদি হেঁটে যাবো মনে করো ওই বাস স্টপ থেকে, তো সেটাও কিন্তু খুবই সহজ, হেঁটেও তোমরা পৌঁছে যাবে। সোজা যাবে, খানিকটা গেলেই দেখবে একটা জল ট্যাঙ্কির বাঁ দিক দিয়ে একটা বাঁ দিকে টার্ন নেওয়ার রাস্তা আছে, ব্যাস ওই রাস্তা দিয়ে গেলেই তোমরা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির, সেখানে তোমরা পৌঁছে যাবে। তো আমি এই জন্যই বলছি যে যারা বর্ধমানের দিক থেকে আসবে, যাদের সায়ের পাড় বাস স্টপ আগে পড়বে, তারপরে শিবদা বাস স্টপ পড়বে, তো তোমরা সায়ের পাড় বাস স্টপ পেরিয়ে যাওয়ার দরকার নেই, তোমরা সায়ের পাড়েই নেমে পড়বে। কিন্তু হ্যাঁ, তোমরা যখন বাসে চাপবে, আমি কিন্তু এই কথাটা বারবার বলবো, তোমরা যখন বাসে চাপবে বাসে জিজ্ঞেস করবে যে এই বাসটি সায়ের পাড়ে দাঁড়াবে কি না। আরো একটি খুব সহজ শর্টকাট পথ বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে বাসগুলোতে দেখবে ওই ড্রাইভারের কাঁচে লেখা থাকবে সোজা গুসকরা যাবে, এই কথাটা লেখা থাকবে যে বাসগুলোয়, তোমরা সেই বাসগুলোকেই টার্গেট করবে এবং অবশ্যই চাপার আগে জিজ্ঞাসা করবে যে বাসটা সায়ের পাড় বাস স্টপে দাঁড়াবে কিনা। আর লেখা থাকবে সোজা গুসকরা, এই কথাটা যে বাসগুলোতে লেখা থাকবে সেই বাসগুলোকেই শুধু জিজ্ঞাসা করবে যে সায়ের পাড় বাস স্টপে দাঁড়াবে কি না। আমি কিন্তু বারবার বলছি, তোমরা ওই গুসকরা লেখা আছে বাসে চেপে পড়বে না, কিন্তু তখন তোমরাই আবার আমাকে কমেন্ট করে বলবে। তাই আমি বলছি যে বাসে লেখা থাকবে সোজা গুসকরা যাবে, কাঁচে ওই ড্রাইভারের ঠিক সামনে কাঁচটাতে লেখা থাকবে সোজা গুসকরা যাবে, এই কথাটা লেখা থাকবে যে বাসে, সেই বাসে চাপার আগে জিজ্ঞাসা করবে যে সায়ের পাড় বাস স্টপে দাঁড়াবে কিনা। বেশিরভাগ বাস কিন্তু দাঁড়ায়, ওই
যে যেই কথাটা বললাম যে সোজা ঘুষ করা যাবে এই লেখা বাসগুলো দাঁড়ায়, তবু তোমরা কিন্তু একবার জিজ্ঞাসা করে চাপবে। আর সায়েরপাড় বাস স্টপ থেকে তো বললাম খুবই কাছে, আমার তো শিবদা বাস স্টপ থেকে সায়েরপাড় বাস স্টপ থেকে বেশি কাছে মনে হয়েছে শিবদা বাস স্টপের চেয়ে। শিবদা বাস স্টপ থেকে তো প্রায় 4-5 কিলোমিটার হবে, কি তার একটু বেশিও হতে পারে, আমি একটা আন্দাজ বলছি, কিন্তু সায়েরপাড় বাস স্টপ থেকে অতটা নয়। তো তোমরা কিন্তু সায়েরপাড় বাস স্টপ থেকে তাড়াতাড়ি পৌঁছে যাবে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে, আমার পক্ষে যতটা সম্ভব আমি উত্তর দেব। কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের অনেক বড় মন্দির তো হয়েইছে, তাছাড়া আরো অনেক কিছুই কিন্তু মায়ের মন্দির এখানে হয়েছে। এই যে মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, মায়ের মন্দিরের যে বাগান সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে তো কি কি হয়েছে না হয়েছে সেগুলোও কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও থাকবে, তাছাড়া ছোট ছোট ভিডিওতেও আমি কিন্তু সেগুলো তুলে ধরবো তোমাদের সামনে। তো যেমন মায়ের মন্দিরের এই যে গেটের ভিডিও থাকবে। আরও খুব ভালো একটা জিনিস সেটা হচ্ছে যে মায়ের মন্দিরে কিন্তু মায়ের নিজস্ব পুকুরও হয়েছে, তো সেই পুকুরও কিন্তু আমি পুকুরের একটা ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরবো। তাছাড়া আরও অনেক ভিডিও আছে, তোমরা সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। আর তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে আমি ওই সোজা ঘুষ করা যাবে এই পাশের ছবিও কিন্তু দিয়ে রেখেছি, তো তোমরা সেগুলো কিন্তু একটু দেখে নেবে। তোমরা দেখেছো কিনা সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের পরবর্তী লেটেস্ট ভিডিও আসছে এবং সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। কেউ সেটা অবশ্যই দেখবে, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে। ওই ভিডিওতে কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওই পরের ভিডিওটা কিন্তু শুধু পরের ভিডিও নয়, পরপর ভিডিও আসছে, তো প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করবে না। তাতেই কিন্তু অনেক তথ্য এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যে তথ্য তোমাদের জানলে অনেকটা সুবিধা হবে। তাই বলবো যে অবশ্যই কিন্তু পরপর যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা দেখবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওগুলো একটা করে লাইক করে দিও। কৃষ্ণকালী মায়ের মন্দির কবে খুলবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি, আমার চ্যানেলের ভিডিওতেও আছে। এখানে বলে দিচ্ছি বৈশাখ মাসের 3 তারিখ, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ কৃষ্ণকালী মায়ের উৎসব। মঙ্গলা মা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, তো সেদিন কিন্তু অনেক বড় পুজো হবে, প্রসাদ বিতরণ হবে, অনেক কিছু অনুষ্ঠান হবে, নাম গান হবে। তো তোমরা কিন্তু আসবে, মঙ্গলা মা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আর মায়ের মন্দিরে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। ভিডিওটিতে অবশ্যই একটা কমেন্ট করবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ঠিক আছে, তোমরা ভিডিওগুলো কিন্তু পরপর দেখবে, স্কিপ করবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করবে। সবাই ভালো থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়।